আরম্ভ হচ্ছে কলাবাড়ি মহাপ্রভুর একটা সংস্থা আয়োজিত ডক্টর তাপস কুমার প্রণীত সমাগত মন্ডল নির্দেশিত রহস্য রোমাঞ্চে ভরা অশ্রু সজল বরিষ্ঠ জামানি যাত্রাপালা দুর্যোধনের বিচার চাকরি বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষ চন্দ্রের মতো শত সহস্র দিনের রক্ত সাগরে স্নান করে 1947 সালে উদিত হয় ভারতের মুক্তি সূর্য। স্বাধীনতার দীর্ঘ পথ অতিক্রম করেও আজও ভারতের বর্ষ দেশীয় শত্রুদের হাতে পরাধীন। ইংরেজরা ভারতবর্ষ ত্যাগ করলেও তাদের কূটনীতি আজও ছড়িয়ে আছে সারা ভারতের মাঝে। তাই তো স্বাধীন ভারত মাতার দুচোখে হাত করে পড়ছে পরাধীনতার অশ্রুতা। কি কাঁদি দক্ষিণে ভারত মাতা বাবু স্বাধীনতার বিজয় মান্য করায় পুরে আজই তুমি কাঁদছো তো তাই বুঝি তুমি কাঁদছো ভনে বা ভনেই আবার আবার আমরা ছাড়িয়ে পড়বো ওই ওই দেশীয় শত্রুদের মুখে আবার আবার নতুন স্বাধীনতার যুদ্ধেই আগুন জ্বালাবো আমি ওই শত শত্রু সৈনিকদের। সুদিরাম আরেকবার তুমি এসো তো। একবার বিদায় দে মা ঘুরে
হোসেন, তুমি তুমি রাইফেল নিয়ে ছুটে যাও ওই কালো বাজারদের অস্ত্রাগার লুণ্ঠন করতে। নেতাজি, তুমি তোমার আজাদির খুঁজতে কে কোনো সমগ্র হাত করছো, অন্যায় অত্যাচার আগামীদের হাত থেকে মুক্ত করতে তুমি প্রান্ত করতে আওয়াজ তুলো, দিল্লি চলো, দিল্লি কাল আমাদের মাস্টার বাবু বলেছে কাল স্বাধীনতার দিন আমাদেরকে অনেক ফুল তুলতে হবে। সেই ফুলগুলা তুলে নিয়ে মাস্টার বাবু বলছে খুব সুন্দর করে মণ্ডপটা সাজায় দিবি। হ্যাঁ, আমরা স্বাধীনতা দিবস করবো, বাবু আমাদের স্বাধীনতার পতাকা তুলবে বটে। আমরা সবাই মিলে, বাবু বলেছে তারপরে তোরা সবাই মিলে গান গাইবি। সেই গানটা হচ্ছে বাবু আমাদেরকে শিখাই দিয়েছে। ওঠো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপ্রজা, ওঠো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপ্রজা, দুঃখ দৈন্য সব রাশি, করো দূরিত ভারত লজ্জা, দূরিত ভারত লজ্জা। এই চক্রে বেশ তো ভালো মনে হচ্ছে যে বিপ্লবের গান গাচ্ছিস। দেখি তোর কোচরে কি লুকিয়ে রেখেছে। বল, লাগান বেলে সরকারি চাল চুরি করেছে। লাই বাবু, আমরা গরিব ছোট জাত হতে পারি, কিন্তু আমরা কখনো চুরি করে পেট ভরাই নাই বাবু। তোরা যে কত ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। সেটা তোদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এই বাবু, ওদের আমার কোচরে হাতে মেরে বলছি, তোদের ওই চালা থেকে অনেক দামি জিনিস আছে আমার কোচরে। ওই দামি জিনিসটা না দেখালে তোর শরীর আলাদা থেকে রাখা তোর উলঙ্গ যৌবনটাকে কেনে বের করবো। চোর ধরতে আসছিস, চোর ধরবি যা। মেয়ে মানুষ ধরতে এলে তোর হাত দুটো ভেঙে দেবো। চলে তোকে মারবো এখানে, আর কাঁদবি গিয়ে ঘরের কোণে। আমার জায়গায় মারবো, সেটা কাউকে বলতেও পারবি না, কেউ পারবি না। ওর হাতটা ছাড়িয়ে দে, আরে 20 লাখ কাট দিয়ে তোর হাতটা ছাড়ি না করবো। এ আমার এত বড় অপমান! অপমান! শালা তুই আর আমাদের মিয়ার মানুষের হাত ধরে টানাটানি করবি আর বাধা দিতে গেলে বলবি অপমান করে দিল। এবার আমিও যদি তোদের ঘরের মিয়া মানুষের হাত ধরে টানাটানি করতাম, মুখ সামনে অপমান মাত্র! তার আগে তুই তোর মুখটা সামনে রাখ বাবু। মিয়া মানুষকে মা বলে থাকতেছি, বোন বলে ভালোবাসতেছি, বাবাই তো তোদেরকে আমরা ভদ্রলোক বলে প্রণাম জানাবো। এখন যদি ছোট লোকের পরে কাম করি এই তীর দিয়া তো ছড়িতে আমি জানি না করবো। এখন আমি কিচ্ছু বলবো না মানুষ, তবে আবার আমি আসবো। আজকে এই অপমানের প্রতিশোধ নিতে তোদের সারা বস্তি আমি কোলে মেরে উড়িয়ে দেবো। ভাই, কারণ তুই আদারকে তো আমরা ভোট দিয়ে এমএলএর গদিতে তুলে দিয়েছি, তোরা গুলি না মারলে আর মারবে কে? মাথাটা কিনে নিয়েছিস নাকি? লাই কিনি লাই, তবে পিকে আইয়ে দিছি।
এখন তোরা দেশের এমএলএ বটে, রাজা বটে, যখন খুশি আসবি আর ওদের মাথাগুলা কেটে নিয়ে ওকে উচিত শিক্ষা দিয়েছে তোর বাবা, উচিত শিক্ষা দে। ও আমাকে খারাপ কথা বলেছে, ও আমাকে আমার হাত ধরে টানাটানি করছে, আমাকে চোর বলেছে। কুত্তাই ছুলে কোনো দোষ নাই রে বেটি। মনে রাখবে আমি মাতর সন্তান বটে। এই 10 গায়ের সংগ্রাম করা মুন্ডা বস্তির বাচ্চা থেকে জোয়ান মানুষ পুরানা সবাই আমাকে সন্তান বলে মানতে পারে। আমাকে এখন 5,000 সন্তান মুন্ডা দিতে তোর বাড়ির থেকে একেবারে টুকরা টুকরা করে ভেঙে আর তুই শুনে রাখ মতন সরকার, আমি এমএলএ দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জন গাঙ্গুলি। তোদের আমরা সহজে ছাড়বো না। তোরা ওয়াগন ভেঙে সরকারি চাল চুরি করেছিস। এই বস্তির তোরা সবাই ওয়াগন থেকে চাল চুরি করেছিস। তোরা সবাই চল। পুলিশ! তুই ধরে মারতে ফেলে দে, নাহলে তোর মাথার কুড়িয়ে আনবো। আপনি এসছেন স্যার? আর একটু লেট হলে এই গরিব ছোট লোকগুলো হয়তো আমাকে খুন করে ফেলবে। কাল ওয়াগন থেকে এরাই চাল চুরি করেছে। আমরা চাল চুরি করি নাই, আমরা চুরি করি নাই। চুপ! আমারও তাই সন্দেহ হয়েছিল, আর সেই জন্য তদন্ত করতে আমি এই পথ দিয়ে আসছিলাম। এই রাস্তায় বল, বল কোথায় রেখেছিস চাল? আমরা চাল চুরি করি নাই। চুরির প্রমাণ খুঁজতে আপনাকে বেশি দূর যেতে হবে না স্যার। ওই দেখুন মেয়েটার কোচরের উপরে ওয়াগন চুরির চাল। শাড়ি খুলে চালগুলো বের করো। লাই বলছি লাই, আমার কাপড়ে হাত দিবি লাই, আমার কোচরে আছে। লাই বলছি, হাত দিবি লাই, আমার কোচরে আছে। সরকারি Let me finish. জোর সন্দেহে প্রকাশ্য দিবালোকে এক সমাজসেবী আর এক পুলিশ কর্মী এক নির্দোষ যুবতীর আঁচল থেকে উদ্ধার করছে এক চালের পরিবর্তে এক গুচ্ছ ফুল। এটা আজকের সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন। স্টাডি সাংবাদিকের উপর আইন রক্ষকের অন্যায় হামলা। এটা কালকের সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন। আই এম সরি, আমি জানতাম না যে ওগুলো ফোন। ফুল নয়, ওগুলো দেশের নারীদের কুলঙ্কিত লজ্জা। কাঁদিস না মা, তুই কাঁদিস রে। ওই ফুলগুলো তুই আবার তোর আঁচলে তুলে নে মা। জানাবি সর্ষে ফুলের কখনো চাঁদ চাঁদ না। ওই ফুল দিয়ে কার আলামি করবো স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস বলে হয় সব সদস্য শরীরে আমি ডেকে ডেকে বলবো, ওগো সৈনিক তোমার স্বর্গ থেকে চেয়ে দেখো মানুষের জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়েছো, সেই স্বাধীনতাকে নিয়ে ওই রাজনীতি করে চলে যায় ওই অমানুষের দল। এত সাহস আপনার? আপনি আমাকে বাঁধাবেন? কে আপনি? ওনার পরিচয়টা আপনার হার অবস্থা কাছ থেকে জেনে নেবেন। আগে আপনার কর্তব্য পালন করুন। ওকে সিপাই, সিপাই। এর স্যার ওদেরকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। ওদেরকে নয় অ্যারেস্ট করুন ওই চরিত্রহীনদের। কি আজে বাজে কথা বলছেন? আপনি জানেন উনি এমএলএ চলেন? বল। এমএলএ ভাই অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এটা কিন্তু সংবিধানের লেখা নেই। আপনি কিন্তু করতে বাড়াবাড়ি করছেন। আপনি করছেন স্যার। কমিউনিস্ট বাচ্চা দিতে না আসা সরকারি চাল ওয়াগন ভেঙে চুরি হয়ে গেল, অথচ আসল চোরকে ধরতে না পেরে
ছুটে এসেছেন এইসব নিরীহ নির্দোষ মানুষগুলোকে সাজা দিতে। এরা যদি নির্দোষ হয়, তাহলে আদর্শের কে? আপনারা আগে ওকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যান। ওনার অপরাধ প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্রীতহানি। কিন্তু সাক্ষী দেবে কে শুনি? আমি আমি হ্যাঁ আপনি কারণ আপনারই চোখের সামনে ঘটেছে ওই রঞ্জন গাঙ্গুলির বর্বরতার দৃশ্য। আপনার জন্য মুগুরের কপাল থেকে বলেছি বিশ্বজোদা রক্ত। তাই সাক্ষী আর জবাব দুটোই আপনাকে দিতে হবে। কিন্তু এতবার প্রমাণ আমার হাতের এই ক্যামেরা রিপোর্টার, আমি আমার এই ক্যামেরার তোলা ছবিগুলো আদালতে পেশ করে বলবো, মাননীয় ধর্মবতার সমাজ বিরোধী কর্তৃক দেশের নির্যাতিত নারীদের লজ্জা হরণের এটাই জীবন্ত প্রমাণ। সালা ভদ্র লোকেরা অন্যায় করলে কত সাক্ষী প্রমাণ দরকার, তবেই ওরা শাস্তি পাবে। আর আমরা অন্যায় নাই করলেও অপরাধী। এখন তো সাক্ষী আর প্রমাণ মিলে গেল তো দারোগা বাবু। ঠিক আছে, বলেন আপনি বলছেন। ঠিক আছে, আগে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে তারপর তোদেরকে উচিত শিক্ষা দেবো। রঞ্জন বাবু, আর অপরাধীকে এতখানি সম্মান দেওয়া উচিত নয়। ওকে সবার সামনে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যান। সেবাই অ্যারেস্ট করো। স্যার, স্বাধীন চৌধুরী হরিপড়ার সত্যবান নাই, এই কুসুম ডাঙার বুকে যে আগুন তোমরা জেলে দিলে তার নেভাতে কিন্তু অনেকটা রক্ত দিতে হবে। আমি তৈরি হয়ে আসবো, আর তোমরাও তৈরি থেকো। তোর বুকের রক্ত আমি আগুন দিয়ে নিভাই দিব। আমার যে বড় ভয় করছে, আমার বড় ভয় করছে। ভয়কে জয় করতে শিখবা। তাই ওই সমস্ত ওই মানুষ পশুদের রাজত্বে বাস করতে গেলে আমাদের আমৃত্যুকাল সংগ্রাম করে যেতে হবে। সংগ্রাম প্রয়োজনে ছিনিয়ে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার। অধিকার লড়াইয়ের লাগে আমরা সব সময় তৈরি আছি বাবুজি। তুই একবার বললেই আমরা কার কোন লক্ষ্মী হলুদ নিয়া ওদের পর ছাপাই করব। না বাবু না, আইনকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে নেই অস্ত্র দিয়ে, শক্তির অস্ত্র দিয়ে। বিপদ বাবু সর্বপ্রথম তুমি তোমার লেখনী দিয়ে দেশের জনগণকে সচেতন করতে হবে। সংবাদপত্রে পাতায় পাতায় প্রকাশ করো ওই শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার আর ব্যবচারের রিপোর্ট। তবে তাই হোক রিপোর্টার, এমএলএ দুর্যোধন গাঙ্গুলি তার দলীয় নেতাদের সমস্ত গোপন তথ্য আমি জনগণের সামনে তুলে ধরবো, প্রকাশ করবো। তাদের নীতিহীনতার বিপদ জনগণের সামনে তুলে ধরবো। তাদের আসল শত্রু কে? আজকে খবরগুলা খবরের কাগজে লিখে দিত রিপোর্ট বাবু। শুধু লিখব না সর্দার, অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়ে প্রয়োজনে আমি ওকে কটাই শাস্তি দিয়ে আসবো। সাক্ষী দিলে ওরা শান্তি পাবে কি নাই? আইন পুলিশ সব ওদের কেনা হয়ে গেছে। ঠিক বলছিস মুগরো, ওদের অনেক টেকা বটে, আর সেই টেকা দিয়ে ওদের সব দোষ ঢাকা দিয়ে দিবে। তাই যদি হয় তবে স্বেচ্ছাচারিতার যোগ্য জবাব দিতে আমরা গড়ে তুলবো নতুন সংগঠন। হ্যাঁ হ্যাঁ, আর যার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। শিক্ষা শিক্ষায় তোমাদের জ্ঞানে আলো চলবে, শিক্ষায় তোমাদের মনে প্রতিবাদের চলবে চলতে ভাষা, শিক্ষায় তোমাদের মনে করতে হবে প্রতিবাদের প্রকৃত ভাষা। আমরা শিখবো, আমরা শিখবো মাস্টার বাবু, আমরা সময় লেখাপড়া শিখবো। আমরাও শিখবো। চাইলে তোমাদের মতো সমস্ত বই আসছে, আমি ডেকে বলছি ফ্যাশন ফ্যাশন।
তোমার শিক্ষা করেছি কি বলতো? তাই তাই তোমার নিজের ভাষাতে নিজেরাই তুলে নাও, নিজেরাই তুলে নাও এই 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 সেই শিক্ষার হাতিয়ার। জীবনের এক সংগ্রাম, জীবনের এক সংগ্রাম, আমরা শিক্ষার হাতিয়ার তুলে দে। স্বাধীন জনের মূর্খ সাঁওতাল গুলোকে আমার বিরুদ্ধে খেপাতে চাইছে, কিন্তু নির্মল স্বাধীন চৌধুরী বোধহয় জানে না যে বলের বন্ধে কখনো জলস্রোতকে রোধ করা যায় না। দুটো মুটো বাড়ি দিয়ে দুস্তর হুঁয়ালায় সৃষ্টি করা যায়, তার সাগরের স্রোতকেও রোধ করা যায়। তার অর্থ মানুষের স্বেচ্ছাচারা যেমন পরিচয় জবাব দিতে মানুষের গড়ে তুলেছে নতুন সংগঠন। অর্জিত সংগঠনের নেতারা আবার চ্যালেঞ্জারদের সৃষ্টায় আমি আসি না বড়দা, আমি জানতে এসেছি প্রকাশ্য দিবালোকে কোন এক মহিলা শিলকাঠির অপরাধে পুলিশ 5 জনকে গ্রেফতার করে নিয়ে গেছিল। কেন তুমি তাকে হারিয়ে নিতে? চুরি কোনো মহিলার সাথে তানি করবে এগুলো তুই ভাবলি কি করে? তোমার আমার ভাবনাকে অতিক্রম করে 5 জন আজ